আজকে সবেদা গাছটি নিয়ে এলেন এবং মনে করলেন এটা কলম করা গাছ, আমার এক্ষুনি 6 মাসের মধ্যে ফল চলে আসবে, কিন্তু না, সবেদা গাছে ছাদ বাগানে বসছে তাকে একটু সময় দিতে হবে, তারপরেই কিন্তু এর সঠিক যে ফল ধরার পরিমাণ সেটা আপনি দেখতে পাবেন। আপনারা যে কোনো ভালো কোয়ালিটির একটি পিজিআর, বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত করার জন্য প্ল্যানোফিক্স, এই পিজিআরটি আপনারা 1 লিটার জলে 7 ফোঁটা মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এই পিজিআরটি প্রয়োগ করলে আপনার কিন্তু ফুল ঝরে পড়ার সংখ্যাটা কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ফল ধরার পরিমাণটাও অনেকাংশেই বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আমি বাপন নিয়ে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও আপনাদের প্রিয় বঙ্গিনী নেচার চ্যানেলে। আজকে আপনারা এই যে সবেদা গাছটি দেখছেন, এই সবেদা গাছটির বয়স খুব বেশি হলে 1.5 বছর হয়েছে। এই সবেদা গাছটিতে এখন প্রায় 65 থেকে 70টার মতো সবেদা ধরে আছে এবং এর সাইজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা বড় বড় হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সবেদা গাছে কি ট্রিটমেন্ট করলে আপনার সবেদা গাছেও ফুল আর ঝরে পড়বে না, ফুল ঝরা বন্ধ হবে এবং ফুল ঝরে অজস্র গুটিতে পরিণত হবে এবং সেই গুটিগুলো ঝরে পড়বে না এবং সেই গুটিগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তা এই যে সবেদা গাছের যে সার্বিক পরিচর্যা কি করলে আপনার সবেদা গাছেও প্রচুর পরিমাণে ফল ধরবে, সেইটাই আজকের ভিডিওর মূল বিষয়। আজকে আমি আপনাদের সামনে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো সবেদা গাছের, যেগুলি করলে কিন্তু আপনার সবেদা গাছেও এরকম ফল ধরে থাকবে। প্রথম পয়েন্ট, সবেদা গাছের বয়স আপনার ছাদ বাগানে কত হয়েছে। যদি আপনি মনে করেন এক্ষুনি মানে এই 6 মাস বা 1 বছর সবেদা গাছটি এনেই আপনি এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। সবেদা গাছের এটা একটা নিয়মই বলতে পারেন যে এর বয়স যদি কমপক্ষে 1 বছর থেকে 2 বছরের মধ্যে না হয়, তার আগে এই গাছে দেখবেন অসংখ্য পরিমাণে ফুল আসছে, কিন্তু সেই ফুল ঝরে পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ফুল গাছে ফল ধরার সংখ্যা প্রায় নেই বললেই চলে এবং এই যে অপরিণত অবস্থায় গাছটির মধ্যে যে প্রচুর পরিমাণে ফুল ধরছে সেইগুলি কিন্তু বেশিরভাগই ঝরে পড়ে। তাই প্রথম জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ধৈর্য আপনাকে রাখতে হবে। আপনি আজকে সবেদা গাছটি নিয়ে এলেন এবং মনে করলেন এটা কলম করা গাছ, আমার এক্ষুনি 6 মাসের মধ্যে ফল চলে আসবে, কিন্তু না, সবেদা গাছে ছাদ বাগানে বসছে তাকে একটু সময় দিতে হবে, তারপরেই কিন্তু এর সঠিক যে ফল ধরার পরিমাণ সেটা আপনি দেখতে পাবেন। 2 নম্বর পয়েন্ট, আপনার সবেদা গাছটির বয়স ধরুন 1.5 বছর কি 2 বছর হয়ে গেছে, এরপরেও ফুল আসছে কিন্তু বেশি সেখান থেকে ফল ধরছে না। এবার আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি একটি কাজ করতে পারেন। আপনাকে এই ফুলগুলি ফোটার পরে হাত দিয়ে এরকম করে একটু টিপে হ্যান্ড পলিনেশন করিয়ে দিতে হবে। এর ফলে কিন্তু ফল ধরার যে রেট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তবে এখানে আমি একটা কথা বলবো, এই যে আমার 1.5 বছরের সবেদা গাছটিতে প্রায় 60-65টার মতো সবেদা ধরেছে, এখানে কিন্তু আমি হ্যান্ড পলিনেশন একদমই করিনি। আমি আমার ছাদ বাগানে আরও অনেক গাছ আছে, সেইগুলি পরিচর্যার সময় আমি এই সবেদা গাছে কিন্তু বেশি নজর দিতে পারিনি, তাই এখানে হ্যান্ড পলিনেশন না করেও গাছটিতে সঠিক পরিচর্যার মাধ্যমে কিন্তু 60 থেকে 65টার মতো সবেদা ধরেছে। তাই হ্যান্ড পলিনেশন যে করতেই হবে এটা কিন্তু কোনো কথা নয়, তবে হ্যান্ড পলিনেশন করলে কিন্তু ফল ধরার সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে, আপনার গাছে দেখবেন অনেক সময় কুঁড়ি আসছে, কুঁড়ি থেকে ফুল ফুটছে, ফুটে অল্প অল্প মটর দানার মতো ফল ধরছে, সেইগুলি শুকনো হয়ে ঝরে পড়ছে। তার একটি প্রধান কারণ হতে পারে আপনার ওই ফুল থেকে যখন ফল তৈরি হচ্ছে সেখানে কিন্তু মিলিবাগের আক্রমণ ঘটতে পারে। তাই এই মিলিবাগ আক্রমণ ঘটেছে কিনা সেটা একটু সবসময় ভালোভাবে নজর রাখতে হবে এবং এই মিলিবাগ কিভাবে দূর করবেন সেটা আমি আমার আগেকার যে সমস্ত চন্দ্রমল্লিকার ভিডিওগুলি আছে সেখানে আমি বলেছি যে প্রফেক্ট সুপার বা মনোসিল এই সমস্ত পেস্টিসাইডগুলি আপনারা 1 লিটার জলে 1 ml মিশিয়ে স্প্রে করে দেবেন, তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ অনেকাংশেই দূর হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, এই সবেদা গাছে ফুল থেকে বেশি পরিমাণে ফল পেতে হলে এবং এই ফলগুলির সঠিকভাবে বৃদ্ধি পেতে গেলে, কারণ আপনারা দেখেছেন সবেদা ফল একবার ধরলে প্রায় 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো সময় নিয়ে নেয় সেটি বড় হয়ে পাকতে।
তাই এই ফলটির সঠিক বৃদ্ধি করতে গেলে আপনার গাছে কিন্তু সঠিক সময়ে খাবারটি প্রয়োগ করতে হবে। আমার এই বং গ্রিন নেচার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেখানে আমি জৈব মিশ্র সার তৈরি করার পদ্ধতি আপনাদেরকে বলে দিয়েছি। সেই জৈব মিশ্র সারটি তৈরি করে প্রত্যেক মাসে একবার করে আমার এই 20 লিটারের বালতিতে আমি 2 মুঠো করে সেই খাবারটি প্রয়োগ করি। এর ফলে কিন্তু এই গাছের সমস্ত পুষ্টিগুণ ওই জৈব মিশ্র সার থেকে গাছ পেয়ে যায়। সেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এইগুলি সবই দেয়া আছে। তাই সেই জৈব মিশ্র সারের ভিডিওটি আপনারা দেখুন এবং সেইভাবে তৈরি করে আপনারা এই গাছে অবশ্যই প্রয়োগ করুন। কারণ এই জৈব মিশ্র সারটি গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার এই সবেদা গাছের ফলের বৃদ্ধিতেও খুবই ভালোভাবে কাজ করে। তাই জৈব মিশ্র সার প্রত্যেক মাসে আপনাকে একবার করে প্রয়োগ করতেই হবে। যদি আপনার গাছটি 10 ইঞ্চি বা 12 ইঞ্চির পটে থাকে, তাহলে সেখানে 1 মুঠো ভর্তি করে জৈব মিশ্র সার সেই পটে আপনারা দিতে পারেন। 5 নম্বর পয়েন্ট, যদি এই সমস্ত পরিচর্যা করার পরেও আপনার ফুল ঝরে যায়, ফল না ধরে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনারা যে কোনো ভালো কোয়ালিটির একটি পিজিআর, বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত করার জন্য প্ল্যানোফিক্স, এই পিজিআরটি আপনারা 1 লিটার জলে 7 ফোঁটা মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এই পিজিআরটি প্রয়োগ করলে আপনার কিন্তু ফুল ঝরে পড়ার সংখ্যাটা কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ফল ধরার পরিমাণটাও অনেকাংশেই বৃদ্ধি পাবে। এবং এই প্ল্যানোফিক্স পিজিআরটি যদি আপনারা না পান, তার বদলে আপনারা বুস্টার 2 এই পিজিআরটিও ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ফোঁটা 1 লিটার জলে 1 ফোঁটা মিশিয়ে সেই পিজিআরটিও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা প্ল্যানোফিক্স যদি পান তাহলে অবশ্যই প্ল্যানোফিক্স ইউজ করবেন, যদি না পান সেক্ষেত্রে আপনারা বুস্টার 2 ইউজ করতে পারেন। 6 নম্বর পয়েন্ট, এই সবেদা গাছে ফুল এবং ফল যাতে অসময়ে ঝরে না পড়ে, তার জন্য আরেকটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গাছে যেন মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব না দেখা দেয়। সেই জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো ভালো কোয়ালিটির মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা এগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 ml বা মোমিন আপনারা 1 লিটার জলে 1.5 গ্রাম মিশিয়ে আপনারা এই গাছে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু এই গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দূর হবে এবং ফুল এবং ফল ঝরে পড়া অনেকাংশেই বন্ধ হবে। 7 নম্বর পয়েন্ট, অসময়ে এই সবেদা গাছের ফল ঝরে পড়ার, ছোট অবস্থায় ফল ঝরে পড়ার আরেকটি কারণ হতে পারে বোরনের অভাব। আপনার গাছে যদি বোরনের ঘাটতি দেখা দেয়, তাহলেও কিন্তু ফুল থেকে ফলে পরিণত হওয়া বা অসময়ে ফল ঝরে পড়া, এই দুটি কিন্তু দেখতে পাওয়া যায়। তা এই জিনিসটা দূর করার জন্য কি করতে হবে, আপনাকে 1 লিটার জলে 2 গ্রাম বোরন মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। তাহলেও কিন্তু এই বোরনের ঘাটতিজনিত যে ফুল ফল ঝরে পড়া, সেটা কিন্তু বন্ধ হবে। 8 নম্বর পয়েন্ট, আপনারা জানেন যে গাছের ফল যখন তৈরি হয় তখন সেখানে গাছে পটাশিয়ামের চাহিদা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। এই জৈব মিশ্র সার আমি যেটা এই গাছে প্রয়োগ করেছিলাম, সেই জৈব মিশ্র সারে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম দেয়া আছে। এছাড়াও আমরা কিন্তু বাহ্যিকভাবে এই ফলিয়ার স্প্রের মাধ্যমে এখানে পটাশিয়াম প্রয়োগ করব। আমরা এনপিকে 0050 এই এনপিকে ফলিয়ার স্প্রেটি আমরা 1 লিটার জলে 5 গ্রাম মিশিয়ে এই গাছে স্প্রে করে দেব। তাহলে কিন্তু গাছে পটাশিয়ামের ঘাটতি অনেকাংশেই দূর হবে এবং পটাশিয়ামের বাইরে থেকে প্রয়োগ করার ফলে গাছে কিন্তু ফলের আকার বৃদ্ধি পাবে এবং ফল ঝরে পড়াও বন্ধ হবে। 9 নম্বর পয়েন্ট, আমরা এখানে ফলিয়ার স্প্রে যেমন দিচ্ছি, তার সঙ্গে সঙ্গেই মাসে একবার আমরা গাছের গোড়ায় পটাশ, লাল পটাশ আমরা 2 চামচ, 20 লিটারের বালতিতে 2 চামচ এবং তার সঙ্গে সঙ্গে সুপার ফসফেট এটি 2 চামচ মিশিয়ে আমরা এই গাছে 20 লিটার বালতিতে প্রয়োগ করব। এর ফলেও কিন্তু গাছে পটাশিয়াম এবং ফসফেটের ঘাটতি দূর হবে এবং এগুলি প্রয়োগ করলে গাছে কিন্তু ফলের আকার অনেকটাই বৃদ্ধি পাবে। 10 নম্বর পয়েন্ট এবং শেষে যে কথাটি না বললেই নয়, যদি আপনার এই সবেদা গাছটি যদি বীজ থেকে তৈরি হয়, তাহলে কিন্তু আপনারা যত ট্রিটমেন্টই করুন, যত পরিচর্যাই করুন বা যত যাই করুন, আপনার গাছে কিন্তু কমপক্ষে 6 থেকে 7 বছরের আগে এই গাছে ফুল বা ফল আসবে না। তাই সবসময় কলম করা একটি ভালো মানের সবেদা চারা গাছ নার্সারি থেকে কিনে আনবেন। এই 10টি পরিচর্যা গ্রহণ করলেই আপনার সবেদা গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরবে এবং তার সঙ্গে সঙ্গে ফলও ঝরে পড়বে না এবং ফলের আকারও বৃদ্ধি পাবে।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন। আর এই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।